নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি যেটাই করতে যান না কেন, কেন যেন কারো নিয়ন্ত্রণে আপনি থাকতে পারেন না? কিংবা সামান্য একটা ভুল কথার কারণে মানুষ আপনাকে হঠাৎ করেই না অহংকারী, রাগী, ভুল বুঝে ফেলে আরকি। অথচ আপনার মনটা কিন্তু একদম এরকম নয়। আপনি হয়তো ভাবছেন এটা আপনার রাশির দোষ, ভাগ্যের দোষ, যেটা স্বাভাবিক প্রশ্ন এসে যায় মানুষের মনে। তো আপনার মনে হয়তো এরকম কোনো কিছু আসছে, কিন্তু না। দেখুন, জ্যোতিষশাস্ত্রে এমন একটা গোপন উপাদান আছে যা আপনার ব্যক্তিত্বের ৫০% প্রায় নিয়ন্ত্রণ করে, যার নাম করণ। আর আপনি যদি বব করণে জন্ম নিয়ে থাকেন, তাহলে আপনার জীবনে ঘটা ৯০% ঘটনার রহস্য লুকিয়ে আছে আজকের এই ভিডিওর মধ্যে। পরের কয়েক মিনিট মন দিয়ে ভীষণ ভালোভাবে শুনুন, কারণ আজ আমি আপনার স্বভাবের এমন কিছু গোপন কথা বলতে চলেছি, যা হয়তো আপনি নিজে ছাড়া আর কেউ জানে না। দেখুন, সহজ কথায় বলতে গেলে না, পঞ্চাঙ্গের ৫টি অঙ্গের মধ্যে একটি হলো করণ। এটিকে তিথিকে, যে আমাদের যে প্রত্যেক দিনকার তিথি হয়, প্রতিপদ তিথি, পূর্ণিমা তিথি, দ্বিতীয়া তিথি, এই প্রত্যেকটা তিথিকে দুটো করে ভাগ করা হয়। এই এই দুটি ভাগের নামকেই বলা হয় করণ। তো একেকটি করণ, অর্থাৎ দিনের প্রায় অর্ধেক সময়কাল পরে, অর্থাৎ একটা তিথির অর্ধেক সময়কাল কিন্তু একটি করণ থাকে। আর এই করণে জন্মানো মানুষদের স্বভাব, কাজ করার ধরন, মানসিকতা একদম আলাদা প্রকৃতির হয়। দেখুন, বৈদিক জ্যোতিষে ববকরণকে না খুব শুভকরণ এবং শক্তিধর একটি করণ হিসাবে বলা হয়েছে। প্রথমেই আসি, ববকরণে জন্মানো মানুষদের আসল যে মানসিকতা, সেটা কেমন হয়ে থাকে। দেখুন, জ্যোতিষ মতে ববকরণে যাদের জন্ম হয় তাদের উপর সিংহ রাশির প্রভাব এবং গ্রহরাজ সূর্যের একটা দারুণ প্রভাব কিন্তু দেখতে পাওয়া যায়। এবার একটু ভেবে দেখুন তো, সিংহ বা সূর্যের স্বভাবটা কেমন। সিংহ তো বনের রাজা, সে কখনো কারো নির্দেশ শুনে বনে কিন্তু শিকার করে না। ঠিক সেরকমই ববকরণের মানুষেরা নিজেদের জীবনের রাজা বা রানী হয়ে কিন্তু থাকতে ভালোবাসে, বাঁচতে ভালোবাসে। এদের আপনি কোনো অদৃশ্য শৃঙ্খলায় আপনি বেঁধে রাখতে পারবেন না, কারণ এরা না ছোটবেলা থেকেই একটু আলাদা। বাবা, মা, শিক্ষক যদি কোনো কারণ ছাড়া এদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, এরকমটি বহু ক্ষেত্রে দেখেছি। এরা কিন্তু ভেতর থেকে সেটা না একদম মেনে নিতে পারে না, মানতে পারে না মন থেকে। এদের স্বাধীনতাটা এদের কাছে জীবনের সবথেকে বড় বিষয়। অর্থাৎ এদেরকে স্বাধীন রাখতেই হবে, নচেৎ কিন্তু এরা প্রতিক্রিয়া দেখাতে পারে। এদের কাছে টাকা পয়সার চেয়েও বড় হলো সম্মান। দেখুন, আপনি এদের কোটি টাকা এনে দিন, কিন্তু সামান্য একটু অপমান করুন, এরা সেই টাকা পায়ে ঠেলে কিন্তু চলে আসবে। মাথায় রাখবেন, ববকরণের যারা মানুষ আছেন, তাদের মধ্যে কিন্তু সম্মানের প্রাপ্তির জন্য তারা কিন্তু পরিশ্রম করে। অর্থাৎ তারা সম্মান চায়। তারা কিন্তু টাকা পয়সা, ধন এগুলো কিন্তু খুব একটা ভালোবাসে না। দেখুন, এদের আত্মসম্মান বোধ এতটাই প্রখর হয় না, যে বিপদে পড়লেও সহজে কারো কাছে গিয়ে না হাত পাততে এরা ভীষণ লজ্জাবোধ করে, দ্বিধাবোধ করে। এরা সহজে কারোর কাছ থেকে চাইতে পারে না কোনো কিছু, কোনো বিষয়। সে টাকা পয়সা হোক বা যেকোনো ক্ষেত্রেই হোক। এদের মধ্যে চাওয়া ব্যাপারটা কিন্তু একদম খুব কম রয়েছে। খুব প্রয়োজন না পড়লে কিন্তু এরা কারোর কাছে হাত পাতে না। একটা ঘরে হয়তো ৫০ জন মানুষ বসে আছে, কথার কথা বলছি। কিন্তু ববকরণে জন্মানো মানুষটা যখন সেই ঘরে ঢুকবে, তার হাঁটার ভঙ্গি, তার কথা বলার আওয়াজ, তার উপস্থিতি অন্যদের না বাধ্য করবে তার দিকে তাকাতে। একেই বলে অরা। এই ববকরণের মানুষদের মধ্যে কিন্তু এই শুভ অরা ভীষণভাবে দেখতে পাওয়া যায়, জানেন তো? এরা অলস হয়ে একদম যে বসে থাকবে, এই বিষয়টা কিন্তু এদের মধ্যে দেখতে পাবেন না। যাদেরই ববকরণের জন্ম, তারা কিন্তু অলসতা ত্যাগ করে ফেলে। অলস হতে পারে না। সর্বদা কাজের মধ্যে থাকতে ভালোবাসে এবং এদের মাথায় না সবসময় কিছু না কিছু একটা করার চিন্তা, নতুন কিছু করার চিন্তা ঘুরতেই থাকে ক্রমাগত। এই বিষয়টা রয়েছে। এরা কখনো ছোট, ছোট ওই জিনিসে একদম সন্তুষ্ট হয়ে যাবে এমনটি কিন্তু না। এরা ভাবে, আমি যদি কিছু করি তবে সেটা বড় স্কেলে করব, বড়ভাবে করব। এই বড় করার যে একটা মানসিকতা, এটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে থাকে এবং এদের উচ্চাকাঙ্ক্ষা বলুন, এদের মানে এদের যে উপরে ওঠা, এদের যে লক্ষ্যে পৌঁছানোর যে একটা ইচ্ছে, সেটা কিন্তু এদের ঘুমোতে দেয় না। এদের রাতের ঘুম কেড়ে নেয়। ববকরণের মানুষেরা না প্রচুর পরিশ্রমী হয় এবং বহু ক্ষেত্রে দেখেছি এদের
পরিশ্রমের মধ্যে একটা ধারা থাকে, একটা রুটিন থাকে। কিন্তু এরা মানে যেকোনো কাজ করবে, খুব ডেডিকেটেড আছে ববকরন। কাজের জায়গায় যখন কোনো বড় সংকট আসে, সেখানে সবাই যখন হাত তুলে নেয় না, এরা বলে আমার দ্বারা হবে না, ও বলছে আমার দ্বারা হবে না। সেখানে ঠিক ববকরনের মানুষটা কিন্তু এগিয়ে আসে। ববকরনের মানুষটা এগিয়ে গিয়ে বলে যে, "আমাকে সমস্ত ঝুঁকিটা দিয়ে দাও। আমি যা করার করে নেব। আমি দায়িত্বটা নিয়ে নিচ্ছি। আমাকে দাও। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।" তো এই বিষয়টা কিন্তু এদের মধ্যে আছে। অর্থাৎ চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা কিন্তু ববকরনের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই এরা কিন্তু প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো পারফরম্যান্স করে থাকে। যেহেতু সূর্যের তেজ এদের মধ্যে থাকে, তাই প্রশাসনিক কাজ, আইপিএস, আইএএস, সরকারি উচ্চপদস্থ আধিকারিক, রাজনীতি, কোনো আ কোম্পানি সিইও হতে পারে, উচ্চপদস্থ কর্মচারী হতে পারে, নিজস্ব ব্যবসা হতে পারে। এই জায়গাগুলোতে না ওরা অসাধারণ ফল করে। বহু ক্ষেত্রে দেখেছি ববকরনের মানুষেরা একটা টিমকে কিভাবে পরিচালনা করতে হয়, একটা দলগত দিক থেকে কিভাবে লিডিং করতে হয়, এরা কিন্তু সেটা জানে। সঠিক সময়ে কিভাবে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেটা এরা খুব ভালো করে বোঝে। তাই এদের একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানেন তো? এরা না ওই সকালবেলা ৯ টার সময় যাবে, ৫ টার সময় ফিরবে, এই যে একদম রুটিনের মধ্যে থেকে কাজ করা, এরা কিন্তু একদম ভালোবাসে না। খুব বেশি দিন এখানে আটকে থাকতে পারে না। যদি না সেখানে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে। ওইজন্য উচ্চ পদে এরা কিন্তু বেশি সফলতা পায়। বাইরে থেকে না এদের দেখে মনে হতে পারে যে এরা খুব কঠোর, খুব গম্ভীর, একটু ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ভেতরটা ভীষণ নরম এদের। বহু ক্ষেত্রে দেখেছি ববকরনের মানুষরা না মনটা বিশাল বড় হয় এদের। রাস্তায় কোনো অসহায় মানুষ দেখে ফেলল বা কোনো বন্ধু বিপদে পড়ল, এরা কিন্তু নিজের সাধ্যের বাইরে গিয়ে সাহায্য করার চেষ্টা করে যারাই ববকরনের মানুষ। দেখুন এরা নিজে না খেয়েও না অন্যকে খাইয়ে দিতে পারে। এরকম মানসিকতা কিন্তু এদের মধ্যে দেখা যায়। এরা সম্পর্কের ক্ষেত্রে ভীষণ বিশ্বস্ত, ভীষণ বিশ্বস্ত হয়ে থাকে। যদি আপনাকে এরা নিজের মানুষ বলে মেনে নেয় না একবার, তবে দুনিয়ার সবার বিরুদ্ধে গিয়ে হলেও কিন্তু আপনার পাশে কিন্তু এরা এসে দাঁড়াবে। এদের বন্ধুত্ব বা ভালোবাসায় কোনো ওই ছলচাতুরি, হ্যাঁ? পেছন দিক থেকে কোনো কিছু বলবো, সামনে এক কথা বলবো, পেছনে বলবো, পেছনের রাজনীতি, সুযোগ সন্ধানী এই মনোভাবগুলো এদের মধ্যে থাকে না। এরা যা বলবে স্পষ্ট সোজাসুজি বলে দেয়, সোজাসুজি কথা বলতে ভালোবাসে। এটা এদের সবচেয়ে বড় গুণ এবং এরা পেটে এক মুখে এক এই বিষয়টা একদম যেহেতু রাখতে পারে না, যার ফলে আপনার কোনো ভুল থাকলে সোজাসুজি আপনার মুখের উপর বলে দেবে। পিঠ পিছে সমালোচনা করা এদের কিন্তু স্বভাব নয়। কিন্তু এই সমাজ তো সবসময় সত্যি কথা শুনতে পছন্দ করে না। তাই অনেকেই না এদের এই ভুল বুঝে ফেলে। ভাবে যে এরা খুব রূঢ়, অহংকারী, হ্যাঁ? বাজে স্বভাবের মানুষ এটা মনে করে। কিন্তু সব মানুষেরই কিন্তু কিছু না কিছু দুর্বলতা থাকে, থাকেই প্রত্যেকের মধ্যে। আপনাদের প্রত্যেকের মধ্যে আছে, আমার মধ্যেও আছে। প্রত্যেকের মধ্যে স্বাভাবিক, আমরা তো মানুষ না? তাই ববকরনের মানুষদের মধ্যেও এমন কিছু জায়গা আছে, যা একটু সামলে না চললে জীবনে কিন্তু বড় মাশুল তাদের দিতে হতে পারে। দেখুন এদের রাগটা ওই আগুনের শিখার মতো অনেকটা, হুট করে জ্বলে ওঠা। হঠাৎ করে দেশলাই কাঠি যেমন জ্বলে না? দেশলাইকে জ্বালাবেন, দেখবেন ধপ করে জ্বলে উঠলো, আর একটু পরে নিভে গেল। এই যে প্রবাল্য এটা কিন্তু দেখা যায়। তাই রাগের মাথায় এরা অনেক সময় এমন কথা বলে ফেলে, যা সামনের মানুষটার মনে কিন্তু গভীর আঘাত ফেলতে পারে। ভীষণভাবে কিন্তু সে শক পেতে পারে। তার হৃদয়ে তার ভেতরে কিন্তু একটা যন্ত্রণা তৈরি হতে পারে। আর ওদের আত্মসম্মানবোধ এত প্রখর হয়, মাঝে মধ্যে তা অজান্তেই কিন্তু অহংকারে পরিণত হয়ে যায়। তাই রাগ উঠলে সাথে, সাথে রিঅ্যাক্ট করবেন না। যদি আপনার ববকরণে জন্ম হয়ে রয়েছে না, আপনি জন্মেছেন ববকরণে, তা আপনি রাগ হচ্ছে তো ঠিক আছে। রাগ উঠলেই শতে, শতে রিঅ্যাক্ট করবেন না। একটু ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করুন, যেটা আপনার পক্ষে ভালো হবে। এরা মনে করে কি আমি যেটা ভাবছি সেটা একদম ঠিক। অবশ্যই হতে পারে। কিন্তু এতে মাঝে, মাঝে কি হয় অনেক সময় দেখা যাচ্ছে আপনি যদি পপকর্ন এ জন্মে থাকেন না, আপনার উল্টো দিকে যে মানুষটি রয়েছে সেই মানুষটির কাছে ভুল বার্তা পৌঁছয়। এবং আপনি কি হচ্ছেন? তার ক্ষেত্রে যে পরামর্শটা আপনি পেতেন সেটাও আপনি পেলেন না। অর্থাৎ পরামর্শগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হাতছাড়া করে ফেললেন আপনি। তাই মাথায় রাখুন প্রত্যেকের পরামর্শগুলো নিন, শুনুন, সেখান থেকে সাজেস্ট করুন। ১ম এই অ্যাকশন নিয়ে নেবেন না, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যাতেই পড়বেন। এই হলো ববকরণে জন্মানো মানুষদের ভেতরে আর বাইরের আসল গল্প। তো আজকে অনেক ক্ষেত্রে বললাম, অনেক বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি বললাম। যদি আপনি এই করণে জন্ম নিয়ে থাকেন তবে জেনে রাখুন আপনার ভেতরে যে আগুনটা আছে না, সেটা ধ্বংস করার জন্য নয়। জগৎকে কিন্তু আলো দেওয়ার জন্যই এই শক্তি ঈশ্বর আপনাকে দিয়েছে। তো ঈশ্বর আপনাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। শুধু নিজের রাগকে, অহংকারকে একটু নিয়ন্ত্রণে রাখুন।
আর নিজের লক্ষ্যের দিকে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সফলতা আপনার কাছে আসতে বাধ্য। দেখুন, আজকের এই পয়েন্টগুলো আপনার জীবনের সঙ্গে কতটা মিলল? নাকি আপনার চেনা কোনো বককরণের মানুষের কথা মনে পড়ে গেল? হতেই পারে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো কিনা? লাইক তো অবশ্যই দেবেন আর আপনজনদের শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।